প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঘোড়াদল টিভি নিউজ। চলুন শুনে নেওয়া যাক তার শুভেন্দু অধিকারী মহাশয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য। জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সম্পাদক মাননীয় শ্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয় উপস্থিত আছেন। নবদ্বীপ জোন কনভেনার মাননীয় রামপদ দাস মহাশয় উপস্থিত আছেন। বিভাগের কো কনভেনার তাপস মিত্র মহাশয় উপস্থিত আছেন। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ইনচার্জ গৌতম পাল মহাশয় উপস্থিত আছেন। জেলার কো ইনচার্জ প্রকাশ চৌধুরী মহাশয় এবং দিলীপ সাহা মহাশয় উপস্থিত আছেন। জেলার চারজন জিএস মাননীয় চন্দন মণ্ডল মহাশয়, আভা মণ্ডল মহাশয়া, কার্তিক সরকার মহাশয় এবং সৌমেন মণ্ডল মহাশয় উপস্থিত আছেন। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার কনভেনার তরিৎকান্তি সরকার মহাশয়, মুর্শিদাবাদ লোকসভার বিস্তারক মাননীয় পুষ্পরাজ সিং মহাশয় এবং উপস্থিত এই জেলার সমস্ত মণ্ডল সভাপতি, মেম্বার, কাউন্সিলর এবং অন্যান্য যারা জেলার পদাধিকারী আছেন। বিভিন্ন কার্যকর্তা, মাইকের শব্দ অদূর পর্যন্ত যাচ্ছে। প্রত্যেককে জেলা বিজেপির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন, শ্রদ্ধা। উপস্থিত এই জেলার সমস্ত মণ্ডল সভাপতি, মেম্বার, ঐতিহাসিক এই লালবাগ শহর এক র্যালি দেখেছিল শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে। এই জেলার 2021-এ যেদিন ভোট ডিক্লেয়ার হয়, আবার সেই মাঠে উনি এসছেন। এই পশ্চিমবঙ্গে যে অরাজকতা, যে রাজনীতি চলছে, সেই রাজনীতি থেকে তার নেতৃত্বেই আমরা আগামী দিনে পরিত্রাণ পাব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, তার কারণ আপনারা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেক দূর দূর থেকে আপনারা এসেছেন, আপনারা সবাই তার বক্তব্য শুনবেন এবং আগামী 24-এর লোকসভায় তৃণমূলকে পরাস্ত করতে, পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনতে এবং ভারতবর্ষের রাজনীতিতে এক ঐতিহাসিক নজির সৃষ্টি করতে 400+ আসন নিয়ে লোকসভায় 2024-এ মোদিজি আবার সরকারে আসবেন। এই সংকল্প নিয়ে আপনারা এখান থেকে যাবেন, এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আচ্ছা, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমি তাকে আগ্রহ জানাচ্ছি। সকলের নয়নের মণি, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা আমাদের জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের সামনে এবার তার মূল্যবান বক্তব্য পরিবেশন করবেন। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি। এত আসতে বললে হবে? বাংলাদেশের বর্ডারে থাকেন। অখণ্ড ভারত চাইতো, পূর্ণাঙ্গ ভারত চাইতো। ভারত মাতা কি জয় শ্রীরাম। 22 তারিখে উৎসব বানিয়েছেন তো সবাই, মনের ভিতর ভীষণ আনন্দ। কি বলবেন তোলামুলিরা আর সেকু আর মাকু, কংগ্রেস আর সিপিএম, কি বলবেন? সবসময় বলতো মন্দির ওই বানাएंगे लेकिन तिथि नहीं बताएंगे। বলতো না, অটলজিকে গালাগালি করতো, আদবানিজিকে গালাগালি করতো, মোদিজিকে গালাগালি করতো। মন্দির ওই বানাएंगे लेकिन तिथि नहीं बताएंगे। সাংগঠনিক জেলার আজকের এই কুয়াশা ঘন মেঘযুক্ত প্রবল শীতের মধ্যেও আপনারা ব্যালকনি ফাঁকা নেই। গণদেবতারা, জনতা জনার্দনরা সবাই মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে আমি খুশি, আমার ডান দিক বাঁ দিক 2000 করে আমরা টাকা দেব, দেখিয়ে দেব কিভাবে কাজ করতে হয়, ডবল ইঞ্জিন কিভাবে কাজ করে। আমার অত্যন্ত প্রিয় কলিগ, এই এলাকার মান্যবর বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মহোদয়কে, অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, আমাদের রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ নেতা
এই বিভাগের কনভেনার রামপদ দাস, উত্তর 24 পরগনার অন্যতম বলিষ্ঠ নেতা, বিভাগের কো কনভেনার মান্যবর তাপস মিত্র মহোদয়, ক্লাস্টার ইনচার্জ প্রবাল রাহা মহোদয় সম্ভবত আসেনি, গৌতম পাল জেলার ইনচার্জ আছেন, প্রকাশ চৌধুরী আছেন জেলার কো ইনচার্জ, দিলীপ শাহ আছেন জেলার কো, কান্তি সরকার আছেন কনভেনার জেলার, পুষ্পরাজ সিং আছেন বিস্তারক, গৌতম মণ্ডল আছেন কো কনভেনার। এর বাইরেও আমাদের সমস্ত মোর্চা সেলের নেতৃবৃন্দ এবং মাননীয় সাংবাদিক মণ্ডলী, আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতারা, সাংসদ, বিধায়করা, মণ্ডল সভাপতি থেকে রাজ্য সভাপতি, পঞ্চায়েতের মেম্বার থেকে সাংসদ, বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দল নেতা, আমরা সকলেই গোটা রাজ্য জুড়ে গত ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি দুটো ইস্যুকে সামনে নিয়ে। একটা হলো মোদিজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য বিজেপি তথা এনডিএ সরকার তৈরি, কারণ তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে যখন ভোট হয়েছিল তখন কোনো বিজেপির নেতা মন্ত্রীরা বলেনি এটা সেমিফাইনাল। এই মমতা ব্যানার্জিরা, কংগ্রেসের লোকেরা আর সাইনবোর্ড হয়ে যাওয়া সিপিএম এর लोकेरा बोलेছিল ये तो सेमीफाइनल है, इसमें मोदी जी का पार्टी हार जाएगा और 24 में मोदी जी भी साफ हो जाएगा। किंतु छत्तीसगढ़, राजस्थान, मध्य प्रदेशे भारतीय जनता पार्टीर विपुल जयेर मध्य दिए प्रमाण হয়ে গেছে গোটা দেশে যদি কিছু কাজ করে থাকে সেটা মোদি গ্যারান্টি কাজ করছে। মোদিজিকে মানুষ আবার প্রধানমন্ত্রী করতে চায়। কেন করতে চায়? তার কারণ হলো তিনি এই 10 বছর প্রায় এই সময়কালে গোটা পৃথিবীতে ভারতবর্ষকে উচ্চাসনে নিয়ে গেছেন। ভারতবর্ষকে তিনি যে জায়গায় তার সুরক্ষায়, তার সুশাসনে আমরা প্রত্যেকে সুরক্ষিত, তাই আমরা নরেন্দ্র মোদিজিকে আগামী লোকসভা নির্বাচনে 400-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আনব। নরেন্দ্র মোদিজি উজালা যোজনা থেকে, প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি থেকে 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন থেকে শুরু করে তিনি জনগণের কল্যাণে 63টার বেশি কর্মসূচি ভারতবর্ষের জনগণকে দিয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, পশ্চিমবাংলায় জনগণ টাকা দিয়েছে কেন্দ্র, আর স্টিকার লাগিয়েছেন পিসি, জনগণ সুযোগ পায়নি। পশ্চিমবাংলায় আবাস যোজনার সুফল আপনারা পাননি, ইজ্জত ঘরের সুফল, শৌচালয়ের সুফল আপনারা পাননি, বাড়ি বাড়ি জল সরবরাহ সব গ্রামে, সব শহরে, সব পাড়াতে এখনো জল পৌঁছে দেওয়া যায়নি। তাই পশ্চিমবাংলায় আগামী দিনে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন রয়েছে। ডবল ইঞ্জিন সরকার হলে কিভাবে কাজ করা যায়, গুজরাটে, উত্তরপ্রদেশে, আসামে, এমন রাজ্যগুলিতে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে মানুষের উন্নয়ন কিভাবে হচ্ছে আপনারা তাকিয়ে দেখুন।
এই রাজ্যে 2 কোটির বেশি শিক্ষিত বেকার, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকের নামে গ্রামের পর গ্রাম থেকে যুবকরা বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে সেই সন্তান জন্মিলে শিশু সাথী, মরিয়া গেলে সমব্যথী, সব নাকি মমতা ব্যানার্জি দেয়। আর এখন এই মমতা ব্যানার্জিরা কাঁদছে দাঁড়িয়ে বর্ধমানের সভাতে, বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না। আরে কেন্দ্রের টাকায় যদি সব হয়, এতদিন কেন তোলামূল স্টিকার লাগিয়ে এই কর্মসূচিগুলোকে লুট করেছে? আপনারা ভারতীয় জনতা পার্টিকে আনুন। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের রাজনীতিতে বিশ্বাস করে। ভারতবর্ষে স্বাধীনতার কয়েক দশক পরেও যে কাজগুলো অন্য সরকার করতে পারেনি, ভারতীয় জনতা পার্টি কাশ্মীরে 370 ধারা থেকে বাতিল শুরু করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির থেকে শুরু করে ভারতবর্ষের জন্য অনেক অনেক সমস্যার সমাধান করে দিয়েছে। অন্যদিকে গোটা মুর্শিদাবাদ জেলায় চোরের তৃণমূল মানে চোর, চোরেরা লুট করছে। পঞ্চায়েতে ভোট হয় না, সর্বত্র দাদাগিরি, গুন্ডাগিরি। অপেক্ষা করে থাকুন। শুধু ওই নবগ্রামের কানাই, ডোমকলের জাফিকুল নয়, গরু পাচারের সঙ্গে যুক্ত 80% তৃণমূল ফাঁকা হয়ে যাবে। কেষ্টর কন্যার মতো তারা তিহারের মাটিতে গড়াগড়ি খাবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে চোর মুক্ত বাংলা, গোটা শিক্ষা দপ্তর জেলে, গোটা রেশন দপ্তর জেলে, গোটা সরকারটা জেলের ভিতরে, বেকারদের চাকরি চুরি হয়েছে, আপনাদের চাল গম ধান থেকে শুরু করে সব চুরি হয়েছে। এর বিরুদ্ধে আপনাদের সবাইকে একযোগে লড়াই করতে হবে। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আপনাদেরকে শপথ নিয়ে বাড়ি ফিরতে হবে। মুর্শিদাবাদ আসনও বিজেপিকে দিতে হবে। দেবেন তো? মোদিজিকে দেবেন তো? আগলি বার फिर एक बार मोदी 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 মোদি। সবাইকে ধন্যবাদ জানাবো। আমার আরো অনেকগুলি কাজ আছে, আমাকে যেতে হবে। রাম মন্দিরের জন্য খুশি তো সবাই? না, এখানেই হাজারদুয়ারি পুড়িয়েছিল, মনে নেই? ভুলে যাননি তো? হিসাব হবে তো? হীরক রানী চোর মমতা, চোর মমতা, আর নয়, চোর মমতা, আর নয়, চোর মমতা, আর নয়। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। ধন্যবাদ। আজকের এই বুথ কর্মী সম্মেলনে মূল্যবান বক্তব্য রাখার